নৌকার ড্রাইভার, নৌকার মাঝি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমার ভাষাতে পালতোলা নৌকায় আবার তো এখন সময় হচ্ছে ভোর 5:30। সো ফজর নামাজের পরপরই এমন একটা সকাল দেখবো অনেকদিন ধরে ভাবতেছি, কিন্তু একদিনও বের হওয়া হয় না। সো ফাইনালি এমন একটা কুয়াশা ভরা সকাল, সত্যি খুব সুন্দর। সো এখন সবাইকে কল করবো, সবাই মিলে একটু বের হবো। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আনাউল হোসেন এন্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। সো প্রায় 1 বছর পর আমরা আবারও ভিডিও করছি। প্রায় আমরা হয়তো গত নিউ ইয়ারে ভিডিও করছিলাম এবছরের, আর এবছর শেষ দিন আবার 31st নাইটে যে দিন, ওই দিনে আমরা ভিডিও করছিলাম ভোরবেলা। সো একদম আমরা উঠেছি হচ্ছে ভোর 5টায়। সো উঠে আমরা ফজর নামাজ পড়ার পর এই শীতের যে সকাল সেটা দেখার জন্য আজকে ওঠা। সচরাচর আমরা অনেকদিন ধরে যাওয়ার প্ল্যান করতেছি যে আমরা সবাই উঠবো একদিন সকালে। তো ওঠা হয় না, যেহেতু আজকে একদম শুক্রবার এবং হচ্ছে বছর শেষ দিন। সো আমিও নিজে উঠে সবাইকে আসলে অনেক গুরুত্ব সহকারে ওঠালাম আজকে। তো আজকে মূলত এই সকালবেলা ওঠার মতো যে রিজনটা, সেটা একটু পরে বুঝতে পারলাম যে এত সকাল কেন উঠলাম। আরেকটা কারণ হচ্ছে এই যে কুয়াশা, তাহলে দেখতে পাচ্ছেন প্রচুর হিউজ কুয়াশা। এত কুয়াশা একটা সকালে আসলে দেখতে পেরে আসলে খুব ভালো লাগতেছে, সারাদিনটা খুব ভালো যাবে। তো আমরা অনেক বেশি ঘুমাই ফেলি সকাল, কিন্তু আসলে আমাদের এই সকালটা উপভোগ করা উচিত। তো আমার সাথে আছে হচ্ছে আমাদের সপরিচিত মিরাজ। তো তাকে আমি কল করার সাথে সাথে সে আসলে অনেক তাড়াতাড়ি উঠে গেছে। আশা করি সকলে ভালো আছেন। আজকে মূলত আমাদের সকাল ভোরবেলা ওঠার মেইন রিজনটা হচ্ছে, হয়তোবা আমরা যদি অপরচুনিটি পাই তাহলে খেজুর রস অবশ্যই খাবো। আশা করি আমাদের পুরো ভিডিওটা দেখবেন। আর এটাই ছিল আমাদের মূল পার্ট, যদি মিরাজ বলে দিয়েছে কোনো সারপ্রাইজ রাখতে পারে নাই যে আমরা খেজুর রস খাবো। সো আমরা খেজুর রস খাইতে গেলে অনেক তাড়াতাড়ি যেতে হবে। তো এত কুয়াশার মধ্যে ভাবতেছি, একটু আগে এত অন্ধকার ছিল ফজর নামাজের পর যে আমরা বার হবো কি না, কিন্তু এখন একটু যেহেতু আলো হয়েছে, তারপরে অনেক কুয়াশা, যদিও আমাদের ক্যামেরাতে দেখা যাচ্ছে না এতটা কুয়াশা, বাট আমরা ফিল করতেছি আসলে অনেক কুয়াশা এখানে, আমি চোখ দিয়ে যেটা দেখতেছি। সো পাবো কি না সেটাও যায় না, কারণ খেজুর রসগুলো অনেক তাড়াতাড়ি সবগুলো বিক্রি হয়ে যায় আসলে। তো এটা যাইতে যেতে আমাদের আরও 10-15 মিনিট লেগে যাবে বাসা থেকে। তো এখন আমাদের আরেকজন সহপাঠী আসছে যে আসলে মবিন। তো আমরা তাকে একটু আগায় নিতে বা আগায় আনতে যাচ্ছি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমার ভাষাতে পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমার হাসাতে চাই, চোখ জুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো। সো আমি এক্স্যাক্টলি একদম গুমতি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। সো নদী কিন্তু এখান থেকে কাছ থেকে একটু দেখা যাচ্ছে, বাট আমি দূরে দৌড়ি একদমই দেখা যাচ্ছে না, মানে এত কুয়াশা। সো আমি একদমই আশা করি নাই যে এতটা কুয়াশা থাকবে। সো ওইখানে মিরাজ দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু মিরাজকে দেখা যাচ্ছে না। প্রকৃতি খুব সুন্দর আসলে, সকালে উঠে আমাদের আসলে এমন হাঁটা উচিত। এই যে মিরাজকে হয়তো একটু দেখা যাচ্ছে ক্যামেরায়, অনেক বেশি কুয়াশা। এই যে মুবিনা তখন আসতেছে আমাদের মাঝে। কি আসেন কি? আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা ওই উল্টা দিকে যাই, এদিকে তো পাবো না।
সো এখানে নর্মালি সবাই ভোরবেলা এখানে যারা আশেপাশে থাকেন তারা সবাই হাঁটতে বের হয় সকালবেলা। সো এটা খুব একটা ভালো জায়গা হাঁটার জন্য। সো এই পাশে হচ্ছে আমাদের বাসা, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। এই পাশে হচ্ছে আমাদের বাসা, এই পাশে ইন্ডিয়ার বর্ডার। না, এই পাশে বর্ডার না, আর এই পাশে হচ্ছে গুমতি নদী। এই পাশে হচ্ছে আমাদের বাসা, আর এই পাশে হচ্ছে গুমতি নদী, একদম অপোজিটে। সো একদম কাছাকাছি বলে আসলে আমরা এমন একটা সুন্দর সকাল দেখতে পারতেছি। সো এক্স্যাক্টলি এখন হচ্ছে সকাল 7টা, আর প্রায় সূর্যই মাত্র দেখা দিল, একদম ওই বরাবর দেখা যাচ্ছে, আর তার প্রতিচ্ছবিটা হচ্ছে নদীর পানিতে দেখা যাচ্ছে। সো কুয়াশা কিন্তু সূর্য ওঠার পরও কিন্তু কুয়াশা তেমন একটা কমে নাই, কুয়াশা আগের মতোই আছে, জাস্ট একটু আলো বাড়ছে, যার কারণে কুয়াশাটা তেমন একটা বোঝা যাচ্ছে না। সো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল একটু সামনেই, যে ওইখানে খেজুর রস খাবো, যদি পাই তাহলে খাবো, আর আমার মনে হয় না পাবো, কারণ অনেক দেরি করে ফেলছি আমরা, তাও যাই দেখি। সো আমরা আমাদের একদম গন্তব্যের কাছাকাছি চলে আসছি। তো এখান থেকে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে। সো এখানে হচ্ছে প্রথম গাছটা, এখান থেকে শুরু হয়েছে। সো এখানে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। আসলে আমরা কি আসলে খেজুর রস পাবো কিনা সেটা আল্লাহ ভালো জানেন। সো যাই দেখা যাক, কারণ অলরেডি আমরা অনেক লেট করে ফেলছি। এখানে খেজুর রস খাইতে হলে একদম আপনাকে ভোর 6টায় আসতে হবে। এটা হচ্ছে টিক্কাচুর ব্রিজ থেকে কিছুটা পূর্ব দিকে। সেটা লোকেশনটা হচ্ছে একদম টিক্কাচুর ব্রিজের কিছুটা পূর্ব দিকে। তো এখানে হচ্ছে খেজুর রস নিয়ে যাচ্ছে উনি এগুলো করে। তো এগুলো মেবি উনি অন্য জায়গায় নিয়ে বিক্রি করবে। তো এখানে তাদের একটা ছোট্ট একটা গড় আছে, এখানে দেখা যাচ্ছে কিনা, এই যে খেজুর পাতার গড়, তারা এখানে সবাই থাকেন। এই যে তুমি এই যে খেজুর রস বলো না, তো ওর ফিলিংস নাই, এই জন্য চলে যাচ্ছে। এই যে এখানে একটা খেজুর পড়ছে, আমাদের রস আবেগ ফিলিং। ঘরটা আসলে সুন্দর, এটার মধ্যেই থাকেন ওনারা ঠান্ডার মধ্যে। তো এখানে একটা বক্স দেখা যাচ্ছে, রস পড়ছে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রস 3 জনের জন্য পাই গেলাম, এতটুকু পাইছি অনেক কষ্ট, অনেক অপেক্ষা করার পর। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা মাত্র 3 গ্লাস পাইলাম। আর প্রায় 1 ঘন্টা পর একটু করে পড়ছে, জমছে, তারপর এটা আমরা পাইছি। হয়তো 1 ঘন্টা না বসলে এটা পাওয়া যেত না। তো এখন এটা খাবো আর আপনাদের বলবো আসলে কেমন এটা, বা আসলে কতটুকু ভালো স্বাস্থ্যকর। এরপর আমরা যাবো আমাদের ওই সামনে
এখানে অনেক সবজি চাষ করা হয়। তো কোন কোন সবজি চাষ করে আমাদের এখানে বাড়ির পাশে, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো লেটস গো। আর মুবিন ভাই কি বলো, সবুরে নেয়া ফলে আর মিরাজের কারণেই আজকে তোমরা এই ড্যাট জুস খেতে পারতেছো। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। এগুলো হচ্ছে বাঁধাকপি। তো এগুলো কোথেকে আসছে সেগুলো আমরা দেখবো, একদম ফ্রেশ। দেখেন শিশির পরে আছে, এগুলোর উপর শিশির পরে আছে, একদম ফ্রেশ। তো এগুলো এখান থেকে সবগুলো হয়। তো আমরা যেখানে এগুলো হয় সেখানে আমরা সামনের দিকে যাচ্ছি। সো দেখা যাক। ইটস কল্ড ক্যাবেজ। নিবা চালা নিবা, যাও যাও বাজারে নিয়ে বিক্রি করে আসো। কত করে বিক্রি করবা পার পিস? যতটুকু পাওয়া যায় ততটুকু। মাংনা পাইলে মাংনা। একটা কাজ করো, পুরা গাড়ি নিয়ে আমার বাসায় চলে যাও। বাসায় গেলে গেলে আমরা পার্টি হবে এগুলো দিয়ে আজকে রাত্রে। এগুলো তো পার্টি ক্যাবেজ পার্টি, শুধু ক্যাবেজ পার্টি হবে। তুমি খালি মুরগা কইছো। আমার এই ভাইটা আজকে ইয়ে দিছিল, খেজুর রস দিছিল, অনেক হেল্প করছে। আর এদিকে দেখো। আকাশে বাতাসে চল সাথী উড়ে যায়, চল ডানা মেলে রে ময়না রে যাব তোর পিছু পিছু ডানা মেলে রে আকাশে ভেসে চল রূপকথার দেশে চল, ওই দেশে বাঁধ। তো এখনো এই গাছের উপর শিশির পরে আছে, যা দেখতে খুবই ভালো লাগতেছে। আর একদম গোমতী নদীর পাশেই আছি আমরা। এখানে নৌকা, একজন মাঝে ছিল এখানে, তো ইনি হয়তো বাসায় গেছেন। সো আমরা যাব আর একটু সুন্দর একটা জায়গায়, তো যাচ্ছি। এই যেখানে কলা গাছ দিয়ে রাস্তা বানানো হয়েছে। এখান পুরো ভিউটা আসলে খুব সুন্দর। সূর্যের কারণে যদিও কিছু দেখা যাচ্ছে না। বিদায় দাও আব্বা গো, ও আব্বা বিদায় দাও আমার রে আব্বা রে। মিরাজি আরে শেষ। তোমার নিতে আমার যত লাগতো না, যত দেব না, তত নিব না, সুযোগ কিনা আসো। আই মিন তারা দুজন যখন একসাথে হয়, প্রত্যেকটা মুহূর্ত অনেক সুন্দর কাটে। কান্না করো না, ওরে বাবা মাথা। ওয়াও ওয়াও, ফুলটা সুন্দর। কি গাছে বলো তো মোহন ভাই? মেট্রোস। খাইছিনি কখনো? আরে কত খাইছিলা? আমি খাইছি আমার নানার বাড়িতে। ফুলগুলো সুন্দর। আসার ও মুখে লাগাই থাকে। তো এটা আসলে এখানেই পাওয়া গেছে। আমি তো আমাদের এখানে কখনো দেখি নাই, এরপর এসে আসলে দেখলাম। এটা সুন্দর, সামনে আরো দেখবো। এই যে এখানে একটা আছে। সো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে পেঁপে গাছ, ছোট ছোট পেঁপে গাছে পেঁপে ধরে রয়েছে। এখানেও আছে অনেকগুলো গাছ। এখানে হচ্ছে সকল সবজি। তো এখানে হচ্ছে ফুলকপি, এখানে সবগুলো হচ্ছে ফুলকপি। এগুলো হচ্ছে মূলা, ওটা হচ্ছে মূলা। আর ওইখানে তারা করতেছে আবার, ওইখানে নতুন আবার ক্ষেত করতেছে। এখানে হয়তো নতুন আবার নতুন সবজি লাগাবে। বাট এগুলো হচ্ছে মূলা আর এগুলো হচ্ছে ফুলকপি। তো এগুলো এখনো অনেক ছোট ছোট আছে, কিছুদিন হয়তো পরে হয়তো এগুলো তুলে ফেলবে। আর এই পাশে আরেকটা জমি আছে, এটাতে হয়তো আবার নতুন করে চাষ করবে। তো সামনে যাওয়া যায়, সামনে আরো অন্য নতুন কিছু আছে। এপাশে হচ্ছে এই সবগুলো হচ্ছে আলু, এপাশে হচ্ছে সবগুলো ফুলকপি, আর এপাশে হচ্ছে মিরাজ। আলু কেটনি এটাগুলো চালু। জানতাম না তো।
তুমি জানো কিভাবে? তুমি তো শহরে চালাতে ভাই। এগুলো চালু, এগুলো নতুন হচ্ছে, আর সামনে হচ্ছে আলু, এরপর হচ্ছে লাল শাক। তো আমরা ওই পাশে যাব এই পাশে কি দোষ করছো? ওই পাশে কেন যাবো? না, আমরা ওই পাশে দিয়ে তারপর ওইখানে যাব। এগুলো সবগুলো চালু, এই পাশে আলু হবে, এখানেও আলু, এখানেও আলু, এখানে শুধু আলু আর আলু। বাট সামনে হচ্ছে লাল শাক। হয়তো ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে না, বাট এগুলো হচ্ছে লাল শাক, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে লাউ গাছ। এই যে এগুলো হচ্ছে লাল শাক, সুন্দর দেখাচ্ছে অনেক। আবার এই পাশে হচ্ছে আলু, আবার সামনে হচ্ছে বাঁধাকপি। সো ওইখানে একটা লোক হচ্ছে পানি দিচ্ছে তার জমিতে, ওইখানে একজন কাজ করছে, আর তারা দুজন এখানে বসে রয়েছে একদম বরাবর। সো এই শাকসবজিগুলো হচ্ছে আমাদের এখানকার বাজার, ওইখানে এগুলো যায়। সো এগুলোই আমরা মূলত খাওয়া হয়। সো এখানে যে কৃষক আছে তারা হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে এগুলো আসলে ফলান। সো আমরা এগুলো হচ্ছে একদম তাজা খাইতে পারি, কারণ তারা একদম ভোরবেলা এগুলো তুলে হচ্ছে নিয়ে যায় আমাদের ওইখানে। যেন হচ্ছে আমরা এগুলো প্রত্যেক দিনে একদম ফ্রেশ তাজা খাইতে পারি। এমন না যে অনেক দিন পর জমানো থাকে, কিনে খাওয়া লাগে সুপার শপের মতো। আমরা একদম তাজাই পাইছি এখানে। সো এখানে হচ্ছে আবার মূলা, শীতের ফসল। এখানে মূলা আছে, আর এখানে ছোট ছোট অনেকগুলো গাছে পেঁপে, ছোট গাছ, বাট পেঁপে তো অনেক দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এই যে মূলা, এগুলো হচ্ছে পেঁপে, এ তো পাইকে আছে। ছোট ছোট গাছ অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর পেঁপে। এখানে আবার লাল শাক, পেঁপে তো খাওয়া যাবে এখানে, পাইকার আছে। সো এই পাশে হচ্ছে সবগুলো হচ্ছে শীতকালীন সবজি, সিম। সো সবাই খাওয়া হয় মোটামুটি, আমার নিজেদের খাওয়া হয়, মিরাজের কি খাওয়া হয়? Obviously, why not? সো এখানে হচ্ছে টমেটো গাছ, এবং টমেটো ধরে আছে একদম, এগুলো কাঁচা এখানেও। তো মিরাজ এখানে আছে, তো এখান থেকে আসার মতো কোনো রাস্তাও নাই, তো আমি ওকে একবার নিয়ে আসি। তো মিরাজকে আমরা একটা না এখানে নিয়ে আসলাম। সো এখন হচ্ছে মবিনকে আনার পালা। সো মবিন ভাই, সো তোমাকে কি একবার নিয়ে আসবো? আচ্ছা, ওকে মুট করে ধরে নিয়ে আসি। সো মবিনকে আমরা নিয়ে আসলাম, এই পড়ো না, ঠিক আছে? আমরা সামনে দিকে যাবো, ওইখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, ঠিক আছে? সো ওইখান দিয়ে আমরা আসলে বের হবো, দেখা যাক। সো এক্স্যাক্টলি আমরা এই গর্তে আসতে চাইছিলাম। এটা ছিল একটা পুরানো একটা ঘাট। তো যখন ব্রিজ ছিল না, তখন মানুষ এইখান দিয়ে নদী পারাপার হইতো নৌকা দিয়ে। তো এটা একটা ঘাট, যেখানে আসলে মানুষ বসার জন্য জায়গা ছিল। তো ওই পারে দেখা যাচ্ছে নৌকাটা আছে। তো এপার থেকে ওই পার নৌকা দিয়ে পার হইতো, এবং ওই পার থেকে এপার আসতো যখন ব্রিজ ছিল না। আজ থেকে আর 10-15 বছর আগের কথা, 10-15 না আরও বেশি, প্রায় 16-17 বছর আগের কথা। তো এখান থেকে নদী পার, আমি বোধহয় একবার এখান থেকে নদী পার হয়েছিলাম, তাও অনেক ছোট ছিলাম। যখন আমাদের ওই টিক্কাচর ব্রিজ ছিল না, তখন এখান থেকে নদী পার হয়েছিলাম। তো এখনও এই ঘাটটা চলাচল হয়, বাট খুব কম মানুষ এটা ইউজ করে এখনও। সো আজকে যদি লোক থাকে, তাহলে আমরা এখান দিয়ে নদী পারাপার হবো। সো দেখা যাক কেউ থাকে কিনা, আমাদের এই নদী পার হতে কেউ সাহায্য করে কিনা। সো আপাতত আমরা একটু রেস্ট নেব, কারণ অনেক হাঁটাহাঁটি করলাম। তো আমরা এই ঘরে একটু রেস্ট করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর লাগতেছে তোমাকে চশমাটায়। তোমরা কি মাদ্রাসায় নাকি? কোথায় এটা? তো এখানে নদী পারাপার হয়ে যাবো, নদী পারাপার হয়ে যাবো। আসো তো, আমি তো কিছুদিন আগে পার হয়েছিলাম।
আর মানে এই দিয়ে তো বলছি নৌকাকে কি ও এখন আনবে, বললে আনবে নাকি? ও আচ্ছা, তোমরা কি নদী পার হইবা? ওই পার যাবা তোমরা? তোমরা না এই পার মাদ্রাসায় থাকো? কি জন্য? এমনি ঘুরতে যাবা? ও, এই কি হাফিজিয়া মাদ্রাসা নাকি? সবার বাড়ি কি এখানেই? ও, সবাই সুন্দর দেখতে। চশমাটা পরো, তোমার সুন্দর লাগে, তোমার হাসিটাও সুন্দর। সেই সেই লাগতেছে, হাসিটাও সুন্দর। তোমরা নদী পার হবে? হ্যাঁ, তো এখানে কি লোককে ডাক দেওয়া লাগবে নাকি? আচ্ছা, তাহলে আমরা পার হব। এখানে কি ডাক দেওয়া লাগবে নৌকার মাঝি বললে নাকি? ডাক দিবা? কে ডাক দিবা? ডাক দাও। নৌকার ড্রাইভার, নৌকার মাঝি। হ্যাঁ, ডাক দাও, একজন ডাক দাও। খেয়াঘাটের মাঝি বলে ডাক দাও। উনি ঘুমাইতে আছে নাকি? নৌকার ড্রাইভার। না না, উনি ডাকলে আসে। আচ্ছা, একটু কাছে থেকে ডাকতে বলছে। আসতেছে। এই যে আমাদের স্টুডেন্ট সবার কথা তারা শুনে ফেলছে, ঠিক আছে? আমাদের নৌকার ড্রাইভার আসতেছে নাকি, না মাঝি? তো নৌকার মাঝে আসতেছে আমাদের মাঝে। ওনার পদ্ধতিটা কিন্তু খুব সুন্দর, ঘুরে দিয়ে টাইনা টাইনা নিয়ে আসে। বন্ধু, আপনি কি কখনো পার হয়েছেন? একবার এক দুইবার পার হয়েছি। আমি কিন্তু শুরু থেকে পার হয়েছিলাম। শুরু থেকে একবার অনেক পুরনো তো ঘাটটা, মানুষ আমাদের এখানে সব মানুষ আগে যখন ব্রিজ ছিল তখন এটা দিয়ে পার হতো, তখন আমি পার হয়েছিলাম। তো তার সাথে একটা ছবি তুলে আসেন। দলবল নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য ছিল, আমাদের আগের জায়গায়, আর আমাদের ওই পারে। Sometimes someone goes and takes your heart so suddenly. Sometimes someone just becomes a part of you so easily. Just like you did, took me by surprise, made me complete. You changed my life, made me believe in real love. And now my heart beats, it beats for you. তো আজকে প্রায় সকাল ভোর থেকে এখন মতো ভিডিও করতেছে। তো সবচেয়ে লাস্ট পার্ট যেটা ভালো লাগলো, তো তার সাথে এখানে দেখা হইলো, এন্ড তারা যে নৌকাতে ডাকলো, যে নৌকার ড্রাইভার, সেই পার্টটা সবচেয়ে মজা লাগছে। তো তারা এখানে ঘুরতে আসছে বেসিক্যালি আমাদের মতোই, তারা ওই পার থেকে মাদ্রাসায়, তারা এই পার একটু ঘুরতে আসছে এবং ঘুরে আবার চলে যাবে, তাই না নাকি? তো মতো হাফিজিয়া পড়তে তাই না? তো বলতে হাফিজিয়া, তাই না? তো আমাদের ভিডিওটা লং করতেছি না আমরা, ঠিক আছে? আমাদের এই ছোট্ট যে ভাই আছে, তো তাদের সাথে আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। সো দেখা হবে আরেকটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সবল থাকুন। আল্লাহ হাফেজ। চলো।